হ্যাঁ, ভুল করেছি, এটা মাইনাস ছিল। দেখো এখানে তোমাদের আমি বোঝাই কী করে ভুলটা আমি ধরলাম। অঙ্ক তো বহুত আছে, প্রায় 100, 200, 300, 1000 বিভিন্ন রকমের বইয়ে বিভিন্ন রকমের এক্সাম্পল প্রচুর অঙ্ক আছে। অনেকেই করবে কি, যে অনেকে 30 সেকেন্ড অঙ্কটা করিয়ে শেষ করে দেবে। আমার দায়িত্বটা কি? আমার দায়িত্ব হচ্ছে তোমাদের একটা করে অঙ্ক করানো, এবং সেই অঙ্কটা করানো এমনভাবে করানো আর এমনভাবে বোঝানো বা এমনভাবে জিনিসগুলোকে রিলেট করানো, যেহেতু তোমাদের এমসিকিউ বেস, যাতে তোমরা ওই একটা প্রশ্ন দিয়ে 100টা প্রশ্ন করতে পারো। হাইলাইটার বা যা ইচ্ছা দিয়ে ঘষো, দেওয়ালের মধ্যে বড় বড় করে লিখে দাও ডক্টর ভাইব্রেন চলে এসেছে। তখন তোমরা অপারেশন করা শুরু করবে, অটোমেটিকলি তোমরা বুঝে যাবে। যখন তোরা ডক্টর হবি তখন অটোমেটিকলি তোরা বুঝে যাবে যে কী করে আমার ভাই রো আর কলামের অপারেশন করতে হবে। শুধু বডি পার্টসের অপারেশন করলেই তারা ডক্টর না, আমরা যে রো আর কি কলামের অপারেশন করছি আমরাও ডক্টর একদম, তাই তো? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নেক্সট ভাইব্রেন। তো যেমন কি তোমরা জানো যে আমরা আগের ভিডিওতে, অর্থাৎ আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে ডিটারমিনেন্ট, এবং তার আগে পড়েছিলাম আমরা ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্স পড়ার পরে আমরা ম্যাট্রিক্সের 15টা ধামাল কোশ্চেন, বাম্পার কোশ্চেন, নক কোশ্চেন করেছিলাম, যেগুলো 2026-এ একদম আসার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেরকমই আমি যেহেতু এর আগের দিন ডিটারমিনেন্ট পড়িয়েছি, তো আজকে ডিটারমিনেন্টের আমরা এরকমই 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা কয়েকটা প্রশ্ন করব, এবং বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা পিডিএফ আকারে আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমরা আপলোড করে দিই নিয়মিত। তো তোমরা যদি সেখানে জয়েন বা যুক্ত না হয়ে থাকো এখনই, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন হয়ে নাও। সেখানেই তোমরা সমস্ত ধরনের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে তো ডিরেক্ট শুরু করছি। দেখো তো ডিটারমিনেন্ট, আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আগের দিন ডিটারমিনেন্টের ভিডিওতে আমার যে মাইক্রোফোন সেখানে একটু গ্লিচ দেখা দিয়েছিল, তো চিচি 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 আওয়াজ হচ্ছিল। তো সেই কারণে হচ্ছে তোমরা কি করবে, হেডফোন ছাড়া ওই ভিডিওটা তোমরা শুনবে, তাহলে তোমাদের এই চিচি চিচি আওয়াজটা অতটা প্রভাব ফেলবে না, ঠিক আছে? তো এটুকুনি ছিল বলার। তো আর অবশ্যই হ্যাঁ, আমাদের প্যারালালি বাংলাও চলছে। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটায় ক্লিক করে দেখবে যে বাংলার একটা সিরিজ চলছে, যেমন 60 দিনের একটা সিরিজ চলছে ম্যাথসের, সিমিলারলি বাংলা আমাদের একটা সিরিজ চলছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথম 3টে প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি। তো প্রথম 3টি প্রশ্ন দেখো, আমি বলে রাখছি আমি বিভিন্ন টাইপের, মানে আমি প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা করে করাই, মানে মেনলি হচ্ছে ইম্পর্টেন্টগুলো করাই। আর যেই 15টা প্রশ্ন আছে সেটা একদম খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে 1 মাইনাস এক্স, এক্স 2/3, 3x-2, x-1 হলে এক্স এর মান। আচ্ছা, এই চিহ্নটা আমরা জানি, আগের দিন শিখেছি, এটা হচ্ছে ডিটারমিনেন্ট চিহ্ন, ম্যাট্রিক্সের চিহ্ন, এরকম একটু ক্লোজ টাইপের হয়, তাই তো? বেশ ভালো কথা। এবারে এটা দেখো, ওটা 2/2 এর কিন্তু ডিটারমিনেন্ট, তার মানে কি 2/2 এর ম্যাট্রিক্স থেকে এসেছে, তাই তো? এবারে বলেছে এক্স এর মান কত। তাহলে এক্স এর মান আমরা কি করে পেয়েছি, যে আমরা এই যে দেখো পাশে যে 6টা টপিক আমরা লিখে রেখেছি, এই 6টা টপিকই কিন্তু আমি আগের দিন পড়িয়েছি। যদি না দেখে থাকো, 35 মিনিটের একটা ভিডিও আছে, সেখান থেকে তোমরা সমস্ত ডিটারমিনেন্টের কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ারলি পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখন এক্সপ্যানশনের মাধ্যমে আমরা এই 1 নাম্বার কোশ্চেনটা করব। কিভাবে করব? তো চলো দেখা যাক যে এটা কি, এটা নর্মাল, তাহলে আমাদের গুণ হবে। আমরা জানি যে 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে নর্মাল গুণ হয়, বা সাইড থেকে প্রথমে যায়, তারপরে কি এই সাইড থেকে এদিকে যায় বিয়োগ হয়ে, তাই তো? চলো 1 নাম্বার কোশ্চেনটা লিখি। তো অ্যান্সার, পেনের কালি শেষ। আচ্ছা, অ্যান্সার দিকে 1 নাম্বার প্রশ্ন। এবার 1 নাম্বার প্রশ্নে বলেছে, আচ্ছা ওটা তাহলে দেখো গুণ করে দিই, নর্মাল গুণ করে দিই। প্রথমে বা সাইডের ডিটারমিনেন্টটা নিই, 1 মাইনাস x/2, x/3। তাহলে এটা যদি আমি গুণ করি বা সাইড, তাহলে কি হয়, প্রথমে এটা এইভাবে গুণ হয়, তার মানে কি 3 × 1 মাইনাস এক্স, তারপরে কি হয় মাইনাস হয়, তাই তো? তারপরে মাইনাস হয়, মাইনাসের পরে কি এই সাইডে এইভাবে গুণ হয়, তার মানে কি 2x। তাহলে এটা সমান সমান কত হয়ে গেল আমার? এবার গুণ করে দিই, 3 মাইনাস 3x মাইনাস 2x, তার মানে 3 মাইনাস কি হয়ে গেল আমার 5x হয়ে গেল। দেখো বুঝতে পারলে কিনা, অসুবিধা হচ্ছে কোনো? তাহলে এটা আমার হয়ে গেল 3 মাইনাস 5x। এবারে আমার এটা কি লেফট হ্যান্ড সাইডটা করলাম, তাই তো? এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডটা। এবার রাইট হ্যান্ড সাইডটা করি। তাহলে যদি আমি রাইট হ্যান্ড সাইডটা করি, এবার রাইট হ্যান্ড সাইডটা করি, না বুঝলে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলতে পারবে, ঠিক আছে? তো 3x মাইনাস 2x1, একদম পেনের কালি শেষ হয়ে গেছে মার্কারের। তো 3x মাইনাস 2x1। এবার এটাও যদি আমি সেম প্রসেসে করি, কি হবে, 3 মাইনাস দিয়ে x ইন্টু x মাইনাস 2, বোঝা গেল? এই যে এই প্রথমে এরকম, তারপরে মাইনাস দিয়ে এটা 2/2 ক্রম ম্যাট্রিক্স। তাহলে এটা কি হয়ে গেল? তাহলে এটা আমার হয়ে গেল 3 মাইনাস x² প্লাস 2x,
বোঝা গেল? তাহলে দেখো আমার এখানে কি লেফট হ্যান্ড সাইডের আমি ভ্যালু বের করলাম, তাই তো আমরা শিখেছি আগের দিন। আবার রাইট হ্যান্ড সাইডেরও কি করলাম, ভ্যালু বের করলাম। এবার এই দুটো ইকুয়াল টু আছে, এই দুটো ইকুয়াল টু আছে, তার মানে অবশ্যই এটা ইকুয়াল টু কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। তো চলো পাশের সাইডে করি। তার মানে কি, তার মানে আমার হচ্ছে 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়ালস টু 3 মাইনাস 5x। কোনো প্রবলেম? আশা করি কোনো প্রবলেম নেই। তো এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ারটা ওইদিকে যদি নিয়ে যাই আমি, আচ্ছা না, এগুলোকে আগে নিয়ে আসি, তারপরে সাইন চেঞ্জ করে দিই। 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 প্লাস 5x ইকুয়ালস টু 0। তাহলে দেখো এক্স এর মান আমার কি চেয়েছে, দেখো এক্স এর মান চেয়েছে, তো আমি কিন্তু এই এক্স এর মানটা কিন্তু এখান থেকে বের করার চেষ্টা করছি, তাই তো? তো চলো দেখা যাক। তো এবারে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x, তার মানে কি প্লাস 7x, আবার এখানে মাইনাস 3, আর এখানে শুধু কি আছে 3, তার মানে এটা দেখো কেটে গেল কিন্তু। তার মানে কি এক্স স্কোয়ার প্লাস 7x আসলো, তাই তো? হ্যাঁ কি না? কোথাও কোনো ভুল করেছি? হ্যাঁ ভুল করেছি, এটা মাইনাস ছিল, সেটা দেখছো আমার খেয়াল। কারণটা হচ্ছে, নাহলে দেখো দেখো এখানে তোমাদের আমি বোঝাই কি করে ভুলটা আমি ধরলাম। কারণ এক্স স্কোয়ার প্লাস 7x, তার মানে এখান থেকে এক্স কমন নিলে একটা এক্স এর ভ্যালু কি আসবে, 7 আসবে। কিন্তু আমি হঠাৎ করে কি উপরে তাকালাম এমসিকিউ এর দিকে, অপশনের দিকে। এবার অপশনের দিকে তাকিয়ে কি দেখার চেষ্টা করলাম যে 7 আছে কিনা, কিন্তু আমি যখনই দেখলাম যে কোনো 7 নেই, তখন কিন্তু আমি বুঝতে পারলাম তার মানে আমি কোথাও ভুল করেছি। এবার ভুলটা দেখো আমার কিন্তু চোখে একবার ধরা পড়ে গেল, দেখো জিনিসটা কিন্তু ভুল করেছি, কিন্তু দেখো কিন্তু আমি মেকআপ দিয়ে দিলাম কিভাবে, বুঝতে পারলাম ব্যাপারটা? দেখো এখানে কোথায় ছিল, এখানে -1 × 3 ছিল, তো আমি এখানে শুধু 3 লিখেছি, তো এখানে হয়ে যাবে -1, তার মানে এক্স, এটা -3, তার মানে এটা হয়ে যাবে -3, তাই তো? তার মানে এটাও কি হয়ে যাবে -3, তার মানে এটা কত হয়ে যাবে, প্লাস 7x আর হচ্ছে মাইনাস আমার কি 6 ইকুয়ালস টু 0। তাহলে এবার সাইন চেঞ্জ করে দিই, সাইন চেঞ্জ করলে আমার আসবে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়ালস টু 0। এবারে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়ালস টু 0। এবারে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার এটা কি করলে কি হবে, অবশ্যই বোঝাই যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাই তো, মাইনাস 6x প্লাস 6 ইকুয়ালস টু 0। এবারে যদি আমি কমন নিয়ে নিই এক্স মাইনাস 1, মাইনাস ছোটোবেলাকার জিনিস, একদম ছোটোবেলাকার জিনিস, তাই তো? তাহলে -6 কমন নিলে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এটা থেকে কি বোঝা যাচ্ছে যে এক্স এর ভ্যালু কত হবে, তাহলে এক্স এর ভ্যালু ইকুয়ালস টু কি হবে, ওখান থেকে বোঝাই যাচ্ছে যে এক্স এর ভ্যালু হয় 1 হবে, আর না হলে কি হবে, আমার 6 হবে। তাহলে আমার কি বি নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো আমি অঙ্কটা কিন্তু করেছিলাম ভুল, কিন্তু সেটাকে কিভাবে আমরা উত্তর দেখে ঠিক করে দিলাম, এই ব্যাপারটা কিন্তু তোমাদের বুঝতে হবে। আমি পার্টিকুলার তোমাদের 15টা অঙ্ক করাচ্ছি, তার মানে দেখো অঙ্ক তো বহুত আছে, প্রায় 100, 200, 300, 1000 বিভিন্ন রকমের বইয়ে বিভিন্ন রকমের এক্সাম্পল, প্রচুর অঙ্ক আছে। কিন্তু আমি সেই সবগুলো এক্সাম্পল থেকে বেছে বেছে কেন অঙ্ক করাচ্ছি তোমাদের, তার কারণটাই হলো আমি যেভাবে অঙ্ক করাচ্ছি বা যেভাবে এক একটা করে অঙ্কতে আমি সময় নিয়ে বোঝাচ্ছি, অনেকেই করবে কি যে অনেকেই 30 সেকেন্ডে অঙ্কটা করিয়ে শেষ করে দেবে। অঙ্ক তো করানো যায় ওইভাবে করলে, তাহলে তো পাতার পর পাতা ধরে 100টা অঙ্ক করে সলভ করা যায় 30 সেকেন্ডে। ব্যাপারটা সেটা না। আমার দায়িত্বটা কি, আমার দায়িত্ব হচ্ছে তোমাদের একটা করে অঙ্ক করানো, এবং সেই অঙ্কটা করানো এমনভাবে করানো, আর এমনভাবে বোঝানো, বা এমনভাবে জিনিসগুলোকে রিলেট করানো, যেহেতু তোমাদের এমসিকিউ বেস, যাতে তোমরা ওই একটা প্রশ্ন দিয়ে 100টা প্রশ্ন করতে পারো। ব্যাপারটা বুঝলে কিনা, এটা হচ্ছে আমার মেইন মোটিভ, এটা বুঝতে হবে। তো ভালো করে বোঝার চেষ্টা করো। তো আমার দেখো 1 নম্বর অঙ্কটা কি করে করলাম বোঝা গেল। এবারে সেকেন্ড অঙ্কটা যে বলেছে সেটা হচ্ছে বলেছে যে ইফ এ ইকুয়ালস টু আই, এটা কি, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, আমি তোমাদের শিখিয়েছিলাম মনে পড়ে, এটা একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সে বলে দিয়েছে ম্যাট্রিক্স, আর 3 × 3 মানে কি, 3 × 3 মানে কিন্তু 3/3 এর ম্যাট্রিক্স, মানে তার ক্রমটা কত, ক্রমটা কিন্তু 3। এটা আমি তোমাদের শিখিয়েছি ম্যাট্রিক্সের ভিডিওতে। এই ম্যাট্রিক্স এবং এটা কি ডিটারমিনেন্ট অফ এ, ডেট এ, এটা মানে কি, সিম্বলটা মানে কি ডেট এ, তাই তো, ডেট এ। তো এখানে ডেট এর ভ্যালু কত বলেছে আমার, -7। এর ভ্যালু কত বলছে, -7 যদি হয়, তাহলে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু কত হবে। তো এই অঙ্কটা করার আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের চলে যেতে হবে একবারে ডিরেক্ট কোথায়, কোফ্যাক্টরে পড়িয়েছিলাম মনে করো এক্সাম্পল দিয়ে, যে আমাদের কারা কোফ্যাক্টর হয়, যদি আমার এরকম থাকে a1 প্লাস b1 b2 প্লাস c1
B1 C1, মানে এগুলো বড়টা করে বি, এরকম মনে করো তোমাদের আমরা করিয়েছিলাম, যেখানে A1 গুলো কিরকম ছিল, এই যে এরকম মিডিলের যে 2/2 এর 2/2 এর যে ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা ছিল, সেটা ছিল ধরেছিলাম আমরা ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1, হ্যাঁ কি না? মনে পড়ে কিনা ছোটবেলায় করেছিলাম, এরকম করেছিলাম, তাই তো? এবার এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এখানে লক্ষ্য করে দেখো, এ যখন 1, ক্যাপিটাল এও কিন্তু 1, সেই হিসেবে কিন্তু ধরেছিলাম আমরা। ব্যাপারটা বোঝো, এখানে ক্যাপিটাল A1টা কি? ক্যাপিটাল A1 কোফ্যাক্টর অফ কার? ছোট A1 এর, তাই না? আমরা পড়েছিলাম আগের দিন কোফ্যাক্টরে, ভালো করে বুঝেছি, না হলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নাও ডিটারমিনেন্টের ভিডিওটা, 35 মিনিটের মাত্র ভিডিও। এবারে এই A1 আর এই A1 দেখো, এখানে যদি আমি এরকম করি, সাপোজ আমি যদি পাশে লিখি, ভালো করে দেখো, পাশে যদি আমি এভাবে লিখি যে AI AJ প্লাস BI BJ প্লাস CI CJ, তাহলে দেখো আমার যেটা বলেছিলাম যে এটার ক্ষেত্রে তখন আমরা কি করতাম, এই পার্ট করে আমরা কি করতাম, আমাদের যদি এটা আমরা কি করতাম, ডেটে বের করতাম, যদি একটা এরকম ক্যাপিটালে, ছেড়ে দাও, এত কিছু ছেড়ে দাও, এটা বের করতাম, তাই তো? এই যে এটা বের করতাম, তাই তো? এটা বের করতাম, এটার একটা কি ভ্যালু আসতো, এটার একটা ভ্যালু আসতো, তাই তো? কখন? যখন যখন সেই কথা আমি বলিনি, সেটা কখন? যখন হচ্ছে আমার দেখো এখানে লক্ষ্য করে 1 1 1 1 1 1 বা 1 1 2 2 3 3 এরকম হতে পারতো। তার মানেটা কি? তার মানে হচ্ছে কোফ্যাক্টর আর হচ্ছে আমার যে যার কোফ্যাক্টর, তার ক্ষেত্রে ব্যাপারটা যখন কি হয়, একই হয়। মানেটা কি? মানেটা যখন এখানে দেখো I ইকুয়ালস টু জে, যখন এখানে আমি দেখো I যে ধরেছি না, তো I ইকুয়ালস টু যখন জে, এটার ক্ষেত্রে যখন I ইকুয়ালস টু জে, যখন এই যে আমি এখানে একটা লিখছি দেখো, যখন এটার ক্ষেত্রে when I ইকুয়ালস টু জে, এটা ভালো করে বুঝতে হবে, এটা ভালো করে নোট করে নাও, এই জিনিসটা ভালো করে নোট করে নাও, এটা সব খুব ইম্পর্টেন্ট জিনিস। যখন I ইকুয়ালস টু জে, তখন আমরা কি পাচ্ছি? তখন আমরা ডিটারমিনেন্টের কি পাচ্ছি? ভ্যালু পাচ্ছি, ডিটারমিনেন্টের, এটা বুঝতে হবে। এটা আমি করেছিলাম আগের দিন কোফ্যাক্টরের, মানে তো তার মানে কি আমরা ডিটারমিনেন্ট পাচ্ছি, তাই তো? ডিটারমিনেন্টের ভ্যালু পাচ্ছি, মানে ভ্যালু পাচ্ছি, একটা ভ্যালু পাবো, এক্স যা ইচ্ছা হতে পারে ভ্যালু, সেটা ডিপেন্ড করছে না। কিন্তু যখনই এটা চেঞ্জ হয়ে যাবে না, মনে করো এটা 2, এটা 3, এটা 4, 2 3 এটা 4 হয়ে গেল, ঠিক আছে? মানেটা কি? এটার সাথে I এর সাথে যে মিলছে না, I এর সাথে যে মিলছে না, তখন কিন্তু আমরা ডিটারমিনেন্টের ভ্যালু পাবো না, ডিটারমিনেন্টের ভ্যালু আমরা বুঝতে পারলে কিনা? তখন আমরা ডিটারমিনেন্টের ভ্যালু কোনোভাবেই পাবো না। তখন তার মানে কি, হোয়েন I নট ইকুয়ালস টু জে, তখন ডিটারমিনেন্টের ভ্যালু পাবো না। উল্টা যদি ডিটারমিনেন্টের ভ্যালু, সেটা হবে যেমন 0, কি হবে আমার? 0 হয়ে যাবে, 0। বোঝা গেল কি না? আগে একটা দেখো স্ট্রাকচার তৈরি করছি, তারপরে 2 নম্বর প্রশ্নটা আসছি, একবারে তাকিয়ে তখন বলে দিতে পারবে। তার আগে দেখো যে এটা বুঝতে পারলে কিনা। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এই 2 নম্বর অঙ্কটার জন্য লাগবে, বা এই চ্যাপ্টারটার জন্য, এই কোফ্যাক্টর বা মাইনরের ক্ষেত্রে। এই জিনিসটা একদম খাতার মধ্যে নোট করে রেখে দাও, হাইলাইটার বা যা ইচ্ছা দিয়ে ঘষো, দেওয়ালের মধ্যে ঘষো, দেওয়ালের মধ্যে বড় বড় করে লিখে দাও, ঠিক আছে? তাহলে এখন 2 নম্বর প্রশ্নটা আসা যাক, কি হয়? তাহলে দেখো 2 নম্বর প্রশ্নটা যখন আসবে, আচ্ছা আমি ফ্যান অফ করে দিয়ে পড়াই, তাই আমি এতটা ঘামি, ঠিক আছে? তো এটা ভাবার কোনো কারণ নেই যে এত ঘামি কেন, ঠিক আছে? আমি ফ্যান অফ করে দিই, মানে আমার দরজা ন্যাচারালি বন্ধ, কারণ বাইরে খুব আওয়াজ হয়, আর ফ্যানটাও অফ, এই জন্য আমি ঘামি প্রচণ্ড। তো তোমাদেরকেও এরকম পরিশ্রম কিন্তু করতে হবে, সবসময় আরামদায়ক জীবনে দিয়ে কিন্তু পড়াশোনা হয় না, আর অযথা আবার মানে পরিশ্রমেরও দরকার হয় না, স্মার্টলি চলাফেরা করতে হবে, তাই তো? তো এটাই, যেহেতু তোমাদের ক্লাস 12 আর হাতে কিন্তু সময় বেশি দিন নেই, একটু তো খাটতে হবে, ঠিক আছে? একটু তো খাটতে হবে। আমি যে শুধু ডেলিভার আমি করে দেবো, আমি রাস্তা দেখিয়ে দেবো, কিন্তু চলতে কিন্তু তোমাকেই হবে। বোঝা গেল কিনা? যাকগে, তোমরা কোথায় ছিলাম এই জিনিসটা। এবারে লক্ষ্য করো 2 নম্বর প্রশ্নটায়। দেখো আমার যদি এটা যদি I হয়, এটা যদি I হয়, তাহলে এটা কি? জে? বোঝে না, এটা I হলে এটা জে, এটা I হলে এটা জে, এটা I হলে এটা জে। এবার লক্ষ্য করে দেখো এখানে কি I আর জে মিলছে? I আর জে কি ইকুয়াল টু? এখানে 11 আছে, এখানে 21, মিলছে না। এখানে 12 আছে, এখানে 22, মিলছে না। এখানে 13 আছে, 23, মিলছে না। তারপরে 3টার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে আমার? I জে কি হচ্ছে 3টার ক্ষেত্রে আমার?
নট ইকুয়ালস টু, তাই তো? তাহলে নট ইকুয়ালস টু হলে কি হবে সেটার ভ্যালু আমার কি হবে, এটারই তো ভ্যালু বের করতে বলছে। ভ্যালু কি হবে দেখো 0। তাহলে একবারে আমি সি নাম্বারটা চোখ বন্ধ করে দাগিয়ে দেবো পরীক্ষার আগে, খালি এটা দেখবো এরকম করে চোখ বন্ধ করে দাগিয়ে দেবো, 1 নম্বর পেয়ে গেছো। বোঝা গেল কিনা? কতটা ইজিলি আমি ইজিভাবে বোঝাচ্ছি তোমাদের, দেখো বোঝার চেষ্টা করো। তাহলে এই যে 2 নম্বরের দেখো তোমাদের আমি যে একটা ধারণা দিলাম, সেই ধারণাটা দিয়ে কিন্তু তোমাদের এই কোফ্যাক্টর আর মাইনর রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলোই প্রায় হয়ে যাবে, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে এখানে। এবার চলো নাম্বার 3, এটারও একটা দারুণ ধারণা দেবো। প্রত্যেকটা প্রশ্ন আমি যেগুলো সিলেক্ট করেছি সেগুলো কোনো না কোনো কারণ আছে জন্যই সিলেক্ট করা, এমন না যে কোথাও দুম থেকে তুলে দিলাম, আমি দুম করে তুলে দেয়নি কখনো। এবার 3 নম্বর প্রশ্নটা যদি আসা যায়, 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 101, 103, 105, 104, 105, 106, 107, 108, 109। আচ্ছা, তো এই 2 নম্বর প্রশ্নটা এত বড় যদি আমরা করতে যাই তাহলে আমরা কি এরকমভাবে করবো যে 101 নিলাম, স্যার এটা সাইড তো দেখা যাবে না, তাহলে 105 হবে, 106 হবে, 108 হবে, 109 হবে, আবার লিখবো মাইনাস দিয়ে 103। এভাবে করলে কত বড় ক্যালকুলেশন, তোমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, আর তোমাদের করতে লাগবে 30 সেকেন্ডের মধ্যে। এভাবে কি করতে পারবে? কখনোই সম্ভব নয়। তো সেক্ষেত্রে এটা এভাবে করা যাবে না, সেক্ষেত্রে এইখানে অঙ্কটা আমাদের ট্রিক আছে, সেটা আমাদের মাথায় রাখতে লাগবে। তো আমি এর আগের অঙ্কটার ক্ষেত্রে যেমন একটা রুলস বলে দিয়েছিলাম, তো সিমিলারলি এইরকম টাইপের যখন ম্যাথ আসবে সেরকম একটা রুলস, ওটা কোনো রুলস নয়, কিন্তু তোমাদের মাথার মধ্যে গেঁথে নিতে লাগবে। কি ব্যাপারটা হচ্ছে যে কোনো দুটি রো বা দুটি কলাম তোমাকে সেম আনতে হবে, সেম আনার চেষ্টা করতে হবে, কি বোঝা গেল কি বললাম? যে কোনো দুটা রো, মানে যে কোনো হয় রো 1 রো 2 বা রো 1 রো 3 বা রো 2 রো 3 বা দুটো কলাম আমাকে সেম আনার চেষ্টা করতে হবে। যখন আমি সেম এনে দিব তখন তার ভ্যালুটা কি হবে জানো? তখন তার ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 0। লিখে নাও পাশে, একদম কি বললাম, হাইলাইটার আছে, তারপরে যা ইচ্ছা দিয়ে ঘষো, দেওয়ালের মধ্যে লিখে রাখো বড় বড় করে, বাড়ির সামনে এরকম করে লিখে রাখো, সাইনবোর্ড টাঙিয়ে। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এর আগের কোশ্চেনে একটা জিনিস বললাম আর এই কোশ্চেনে একটা জিনিস বললাম, খুব 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 ইম্পর্টেন্ট জিনিসগুলো। যে কোনো দুটি রো বা দুটি কলামে যদি সেম আসে, মানে সেম ভ্যালু আসে, তাহলে আমার হচ্ছে সেটা 0 হয়ে যাবে। বোঝা গেল? এবারে কি করে সেম আসে আমরা আগের দিন দেখেছিলাম যে আমরা যেমন আমরা ম্যাট্রিক্সে কি করতো, ম্যাট্রিক্সে কিন্তু আমরা এই ভিতরের রো কলামের অপারেশন করতে পারতাম না, কিন্তু এখানে কিন্তু আমরা রো কলামের অপারেশন করতে পারি। আমরা ডাক্তার হয়ে গেছি, তাই তো? এর আগের দিন শিখেছিলাম ডিটারমিনেন্টে, এখানে রো আর কলামের অপারেশন আমরা করতে পারি, একটা রো এর বা একটা কলামের অপারেশন আমরা করতে পারি। তাহলে এবার ভালো করে লক্ষ্য করলো, আমার কি বলেছি আমি, যে আমার দুটো রো বা দুটো কলাম আমার সেম আনার চেষ্টা করতে লাগবে। তাহলে এবার ভালো করে দেখো আমি যদি রো ওয়াইজ দেখি, তাহলে আমার কি থেকে কি বিয়োগ করলে দেখো ব্যাপারটা অনেকটা কাছাকাছি আসতে পারে। কি থেকে কি বিয়োগ করলে সে প্রথমে রো ওয়াইজ একটু ভাবি। প্রথম রোটা থেকে যদি আমি সেকেন্ড রোটা বিয়োগ করে দিই, মানেটা হচ্ছে কি, আমি অপারেশনটা উপরে লিখছি, ঠিক আছে? মানে R2 ড্যাশ, মানে নতুন যে রোটা হবে, নতুন রোটা R2 ড্যাশ মানে কি নতুন রো হবে না, কারণ এরপর তো আমি অপারেশন করছি। ওটার কি অপারেশনটা করেছি, যে R2 থেকে R1 মাইনাস করে দিচ্ছি। বোঝা গেল কিনা দেখো, বুঝতে হবে বোঝা গেল কিনা। বুঝলে? আবার আর একটা অপারেশন করছি, একসাথে দুটো অপারেশন চলছে। আরে ডাক্তার দারুণ ট্যালেন্টেড। তাহলে আবার আর একটা অপারেশন কি, যে R3 ড্যাশটাকে সেটা হবে R3 থেকে আবার R2 বিয়োগ করে দেবো একবারে। তাহলে কি চলে আসবে দেখো, প্রথমে এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে এটা থেকে যখনই এটা বিয়োগ করব, তো প্রথমে একটা আমার 101, 103, 105ই থাকছে, কোনো অসুবিধা নেই। তারপরে 101 থেকে 104 বিয়োগ হচ্ছে, কত আসবে? 3। 103 থেকে 105 বিয়োগ আসছে, কত আসবে? 2। 105 থেকে 106 বিয়োগ হচ্ছে, কত আসবে? 1। দেখো বুঝলে কিনা? একদম ইজি। আরে ভাই, প্রত্যেকটা এলিমেন্ট রো এর এখান থেকে এটা তো বিয়োগ হবে না, সেম পজিশনের এলিমেন্ট তো বিয়োগ হয়। এবার এইটা থেকে এটা বিয়োগ হবে, তাই তো বলেছি আপনার রো ড্যাশ 3 ক্ষেত্রে, মানে নতুন যে 3 নম্বর রোটা আসবে সেটার ক্ষেত্রে কি বলেছি, যে R3 থেকে R2 বিয়োগ হবে। তাহলে আমার R3 কোনটা ছিল, এটা, তার থেকে R2 বিয়োগ হবে, তাহলে R3 107 থেকে 104 কত হবে? 3। 108 থেকে 105 কত হয়? 3। 6 থেকে 3। দেখো 3 3 3 চলে আসলে আমার, ঠিক আছে? কোনো রো বা কলামকে কি তোমরা
প্রথমে কি চেষ্টা করবে যে সেম আনার। দেখো তো দুটো কি সেম মানতে পারবে কোনোভাবে? যদি এটা থেকে এটা বিয়োগ করো বা এটা থেকে এটা বিয়োগ করো, পারবে কি বলো না, পারবে কি না, পারবে কি না, পারবে না। ঠিক আছে, ভালো করে চেষ্টা করে লক্ষ্য করো, ভালো করে চেষ্টা করে দেখো, পারবে না কিন্তু। ঠিক আছে, মানে ওই জিনিসটা খাচ্ছে না, মানে এক দৃষ্টিতে যদি ভাবো যে না ওই জিনিসটা তো খাচ্ছে না, যে দুটোরও একই চলে আসলো বা দুটো কলাম একই চলে আসলো, খাচ্ছে না তো কোনো ব্যাপার না। তাহলে আমরা চলে যাব হচ্ছে, আমরা থার্ড অর্ডারে কিরকম করে এক্সপ্যানশন করতাম মনে আছে কি? 101 করি, তারপরে এই সাইড বাদ যাবে, তাহলে 2133, তারপরে আবার মাইনাস দিয়ে, না রে বাবা ওটা আরও বড় হবে, ওরকম করা যাবে না। করতে কি হবে, আমাদের সবসময় চেষ্টা করতে হবে। আমি এটাও আগের দিন বলেছিলাম যে আমি যে ফার্স্ট রোটা নিয়ে কাজ করবো এমন ব্যাপার নেই, সেকেন্ড রোটা নিয়েও কাজ করতে পারি, থার্ড রোটা নিয়েও কাজ করতে পারি। থার্ড রো যদি আমি এই এলিমেন্টটা নেই তাহলে কি হবে, এই সাইড আর এই সাইড দেখবে না, তখন এই দুটা সাইড দেখবে, তাই তো? যদি এই দেখা দেখির ব্যাপারটা না বোঝো তাহলে ডিটারমিনেন্টের আগের দিনের ভিডিও, বোঝা গেল কিনা? তাহলে আবার কলামও করতে পারবো, কলামে এটা নিতে পারবো, এটা নিতে পারবো, এটা নেবো। এটা যদি নেই তাহলে এই সাইড আর এই সাইড খাচ্ছে না, এটা নিলে এই সাইড আর এই সাইড খাচ্ছে না, বোঝা গেল কিনা? বুঝতে হবে, না হলে আগের দিনের ডিটারমিনেন্টের ভিডিও। ঠিক আছে, এবারে দেখো আমি তাহলে দেখো লাস্ট রোটা যে আমার দেখতে পাচ্ছ না, লাস্ট রো, এবার লাস্ট রোতে দেখো 3 আছে। তো এইখান থেকে একটা আমার মজাদার বিষয় আমার মাথায় চলে আসলো, আরে যেহেতু আমার ওটা মিলছে না, যেহেতু আমার যে কোনো দুইটা রো দুটা কলাম একই আসছে না, তখন আমি কি করব? তখন আমার চেষ্টা করতে লাগবে যেন আমার দুইটা রো, মানে কি করে হচ্ছে আমার জিরো আনা যায়। কোথায় জিরো আনা যায়? হয় একই রোতে বা একই কলামের মধ্যে। কেন জিরো আনা যায়? কেন জিরো আনা যায় তার কারণটা হচ্ছে কি, কারণটা বুঝতে হবে। তার কারণটা হচ্ছে কি, দেখো আমি যদি এই 3 ধরে করি না সলিউশন, আমি যদি 3 ধরে আমি সলভ করি, আমি যদি 3 ধরে সলভ করি, তোমাদেরকে তো আমি দেখাই, পাশে ওই নোটটা করে দিয়েছো তো, ওই নোটটা করেছো, এবারে আর একটা নোটের একটা ব্যবস্থা করে দিচ্ছি আমি, দেখো। আচ্ছা, দুটো কোশ্চেন হয়ে গেছে, মুছে দিই, তাহলে আরো ভালো করে আমি বোঝাতে পারবো। আমি যদি 3 ধরে করি, মানে আমি সাপোজ, আরে বাবা আমি এক্সপ্যানশনটা কি করবো, আমি এক্সপ্যানশনটা রো 3 ধরে করবো, কোনো অসুবিধা? কারো অসুবিধা? সারা জীবনকে রো 1 ধরেই করবো নাকি? শিখছি ওইভাবে জন্য ওইভাবে করতে লাগবে না, আমি শিখাইনি, আমি সবভাবে করা শিখাইছি। তাহলে 3 এবারে 3 ধরে ধরি, তাহলে যদি প্রথম রো এর জন্য 3টা নেই, তাহলে এই যে 3টা নেই, তাহলে এই সাইড দেখবে না, তাহলে পরে কি থাকবে? 103 105 2 1 মাইনাস দিয়ে কি হবে? আবার এই 3 আসবে, 3 দিয়ে আবার আসবে এই 3 আর এই 3 নেই, তার মানে 101 105 101 105 3 আর 1 এরকম আসবে। তারপরে +3 হবে লাস্টেরটা, এই লাস্টের এলিমেন্টটা, তাহলে এই সাইড আর এই সাইড নেই, তাহলে এটা আর এটা হবে, তাই তো? 101 103 3 আর 2। বুঝলে কিনা ব্যাপারটা? আরে বাবা রো 3 নিয়ে কাজ করছি, বুঝলে না কিনা ব্যাপারটা? এক্সপ্যানশন, থার্ড অর্ডারের এক্সপ্যানশন, থার্ড অর্ডার ম্যাট্রিক্সের ভ্যালু বার করার যে নিয়ম আর কি, বোঝা গেল কিনা? বোঝা গেল। এবারে তো বোঝা গেল, ভালো কথা। এবারে ব্যাপারটা একটু আরো ভালোভাবে বুঝি। দেখো এবার এটা যদি ক্যালকুলেশন করতে যাই, একই সময় সাপেক্ষ, আরে ভাই আবার 101-এর সাথে এটা গুণ যোগ বিয়োগ করতে লাগবে, ভুল করবে, আমাদের তো স্বভাব আছে ভুল করা, যোগ বিয়োগে ভুল করা করবো, তো ওটা যাবো না। আমাদের সেকেন্ড যে পয়েন্ট আমাদের অ্যাপ্লাই করতে লাগবে এগুলো অঙ্কর ক্ষেত্রে, সেটা হচ্ছে, সেটা ভালো করে দেখো। প্রথমত হচ্ছে আমার এই পয়েন্টটা অ্যাপ্লাই করতে লাগবে যে দুটো রো বা দুটো কলাম আমার খুঁজে বের করতে লাগবে। যদি না পাই, সাপোজ পাচ্ছি না, দুটো রো দুটো কলাম পাচ্ছি না, তখন আমার সেকেন্ড অ্যাপ্লাই করতে হবে হচ্ছে একই রো বা একই কলামে দুটো বা তিনটে জিরো না। কি বললাম? একই রো বা একই কলামে, পাশের কলামে দুটা বা তিনটা বা একটা জিরো নিয়ে আসা। আমার বাংলা লেখাটা কেমন এলোমেলো হয়ে গেলাম, কিন্তু ভাষা থেকেই মানে বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? একটা টাটা, এটা হচ্ছে একটা জিরো নিয়ে আসা, এটা হচ্ছে আমার সেকেন্ড টার্গেট। এটাও একদম দেওয়ালের মধ্যে লিখে রাখবো, বাড়ির সামনে লিখে রাখবো একদম ভালোভাবে, ঠিক আছে? এই দুটো দিয়েই পুরো চ্যাপ্টার বেসড। এই দুটো যদি আমরা ঠিকমতো শিখতে পারি, এই দুটো দিয়েই সমস্ত অঙ্ক হবে, কথা দিলাম। এই দুটো দিয়েই চ্যাপ্টার বেসড, মাথায় একদম ভালো করে গেঁথে নাও। তো প্রথমে আমি কি বুঝবো যে
ভাই একটা কোশ্চেন গলাচ্ছি প্রায় 10-15 মিনিট ধরে, নিশ্চয়ই কারণ আছে। তার কারণটা একটাই, কারণটা হচ্ছে কি বললাম কিছুক্ষণ আগে, যে একটা প্রশ্ন দিয়ে যাতে 100টা প্রশ্ন করতে পারো তোমরা। সম্ভব তো না আমার যে 1000টা প্রশ্ন আমি সলভ করবো না। এমন অঙ্ক বেছে নিয়েছি আমি যে তোমাদের একটা প্রশ্ন দিয়েই কি হবে, একটা প্রশ্ন দিয়ে তোমাদের 100টা অঙ্ক করতে পারবে, ঠিক আছে? তো 1 নাম্বার গেল এটা, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমার এটা, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করতে হবে, যেহেতু এত বড় ক্যালকুলেশন, তাহলে কি বলেছে সেকেন্ড, যেহেতু এটা হচ্ছে না প্রথমে, তাহলে সেকেন্ডে বলেছে একই রো বা একই কলামে 2-3টে বা এত জিরো নিয়ে আসতে হবে। জিরো কি করে নিয়ে আসবো, এখন এটাও কি বলে দিতে হবে? এত ছোট করলাম কি করে, রো আর কি ডক্টররা যেরকম করে সেরকমই রো আর কি কলামের অপারেশন করে, তাই তো? তো আমাদের জিরো আনাটাও কি রো আর কলামের অপারেশন করেই তো আনতে হবে, আর তো কোনো উপায় নেই। বাইরে থেকে কি বাহ্যিক বল প্রয়োগ করবো? ফিজিক্স তো না, তাই না? অবশ্যই প্রয়োগ করতে হবে, কিন্তু সেটা এভাবে তো এখানে তো হবে না। তো এবার এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এবার কলামের অপারেশন করবো, ভালো করে লক্ষ্য করো। কলামের অপারেশন কি করব, আমি যদি কলাম 1কে কলাম 2 আর কলাম 3 থেকে বিয়োগ করিয়ে দিই, কি হবে? কি হবে তাহলে একবার ভেবে দেখেছো? ভেবে দেখেছো কি তারারা কত আলোকবর্ষ দূরে? এইচএস কিন্তু আর বেশি দিন নেই। তো আমি যেটা বললাম তোমরা কি ভেবে দেখেছো? সেটা হচ্ছে আমি কলামের অপারেশন করব। কি কলামের অপারেশন? C2 ড্যাশ হবে অবশ্যই, সেখানে হবে হচ্ছে C2 মাইনাস C1। আর একটা কলামের অপারেশন হবে হচ্ছে C3 ড্যাশ সমান সমান হচ্ছে C3 মাইনাস C1। না বুঝলে আমার কিছু করার নেই এরপরেও। তাহলে কি হচ্ছে, এই যে ড্যাশ C1 2 ড্যাশ C2 C1 C3 ড্যাশ C, ঠিক আছে? এটা তাহলে দেখো এখান থেকে এটা বিয়োগ হবে, এখান থেকে এটা বিয়োগ হবে, এখান থেকে এটা বিয়োগ হবে, আবার এখান থেকে এটা বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ হবে। বোঝা গেল কিনা? আরে বাবা, এখান থেকে এটা বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ, এখান থেকে এটা বিয়োগ, তাই তো হচ্ছে। হোক না, কি আছে, 101 থেকে 103 যদি বিয়োগ হয়, আচ্ছা প্রথমে তো এটা লিখবো কারণ C1 এর কোনো অপারেশন হচ্ছে না আজকে। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে কত হবে 2, এটার থেকে এটা বিয়োগ করলে কত হবে -1, 3 থেকে 3 বিয়োগ করলে হবে 0। হলো কিনা? তারপরে নেক্সট ওটার থেকে 101 থেকে 105 বিয়োগ করলে 4, 3 থেকে 2 বিয়োগ করলে -2, 0। বোঝা গেল কি না? না বুঝলে কিছু করার নেই। তাহলে দেখো আমার ছিল 333, সেখান থেকে চলে আসলো আমার লাস্টেরটা কি 300। যেহেতু আমার টার্গেট ছিল কি যে আমার R3 দিয়েই আমি আমার এক্সপ্যানশনটা করব। কারণটা কি, আমি যখনই দেখেছি যে এখানে 3টা 3 আছে, আমি তখনই মাথার মধ্যে আমার ক্লিক করে গেছে। আজকের এই ভিডিও দেখার পরে তোমাদেরও ক্লিক করে যাবে যে স্যার তো বলেছিল 2 নম্বর পয়েন্টে যে আমাদের ভাই 0 বানাতে হবে। তো দেখো 0 বানিয়ে দিয়েছি। এবার 0 বানিয়ে দিয়েছি মানে কি, 3টাকে নিলাম আমি। তারপরে কি 3 মানে কি, এইটা আর এই পাশটা দেখা যাচ্ছে না, 3-এর এই পাশটা দেখতে পাচ্ছে না যখন, তাহলে কি শুধু দেখতে পাচ্ছে 3 শুধু দেখতে পাচ্ছে -4 -4 সূত্রের মাইনাস আবার কি, আরে বাবা প্রথমে তো এইটা, তাই না? প্রথমে তো এইটা 2 2 4 -4, তারপরে সূত্রের মাইনাস, তারপরে কি এটা -4 আছে, তাহলে -4 তার মানে কি হয়ে গেল আলটিমেটলি 0। তাহলে আমার দেখো এই যে C নাম্বার অ্যান্সার 0। বোঝা গেল কি না? বোঝা গেল তো? তো দেখো কতটা ইজিলি আমরা এই দুটো মেথড প্রয়োগ করে আমরা কিন্তু অঙ্কটা করলাম। এবং আমি এত কিছু কথা বললাম জন্য তোমাদের মনে হচ্ছে অনেকটা টাইম ব্যয় হলো, কিন্তু না, তোমরা যখন প্র্যাকটিস করবে তোমাদের এই অঙ্কটা করতে ম্যাক্সিমাম 40 সেকেন্ড সময় লাগবে। কত সময় লাগবে? 40 সেকেন্ড, রাইট। এবারে আমি তোমাদের বলেছিলাম যে আমি রো দিয়ে করিয়ে দেখলাম, এভাবেও 0 আসলো। রো দিয়ে করার ফলে আমার দুটো স্টেপ বেশি করতে হলো, ঠিক আছে? এবার কলাম দিয়ে করে চেষ্টা করি, চলো। কলাম C1 C2 C3, তাই তো? এবারে ভালো করে তোমার লক্ষ্য করতে হবে। আচ্ছা 1 থেকে যদি 3 বিয়োগ করি, 4 থেকে 5, আচ্ছা হ্যাঁ, তাহলে 1 থেকে আবার যদি 3 থেকে 5, 5 থেকে 6, 8 থেকে 9, তাহলে রোজ এরকম করেছিলাম, কলামও সেরকম করছি। কলামে কি করছি অপারেশনটা, কলামের অপারেশনটা খুব সুন্দর অপারেশন হচ্ছে। এবার অপারেশনটা ভালো হবে, ওয়েদারটা ভালো না, অপারেশন ভালো হবে, চিন্তা করার কোনো কারণ নেই। ডক্টর ভাইব্রেন্ট চলে এসেছে। তো এবারে কলামের অপারেশনটা করবো হচ্ছে আমরা এইভাবে। কি করব, C2 অটোমেটিকলি তোমরা বুঝে যাবে, যখন তোমরা অপারেশন করা শুরু করবে অটোমেটিকলি তোমরা বুঝে যাবে। যখন তোরা ডক্টর হবি তখন অটোমেটিকলি তোরা বুঝে যাবে যে কী করে আমার ভাই রো আর কলামের অপারেশন করতে হবে, ঠিক আছে? শুধু বডি পার্টসের অপারেশন করলেই তারা ডক্টর না। আমরা যে রো আর কি কলামের অপারেশন করছি আমরাও ডক্টর এক ধরনের, তাই তো? তো এবারে হাসছিস কেন? তো এবারে কলামের অপারেশনটা করি। তাহলে C2
ড্যাশ, তার মানে কি C2 ড্যাশ মানে কি C2-র মধ্যে কি নতুন একটা আমরা কি অঙ্গ অ্যাড করছি বা কেটে ফেলছি। তো C2-র মধ্যে আমরা কি করব, C2 মাইনাস C1 করব। আবার C3-তে কি করব, C3 ড্যাশ হয়ে যাবে, তখন নতুন অঙ্গ অ্যাড বা কেটে ফেলছি, তাহলে C3 মাইনাস আবার C2 হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এই অপারেশনটা আমি করবো। এবার কেন করব, কারণ বুঝতে হবে তোকে যে আচ্ছা আমি কি অপারেশন করলে আমাদের আমাদের এখন তো আমি কি করাচ্ছি, অঙ্কটা আবার নতুন টাইপে করাচ্ছি তোদের। কেন, এর আগে তো একটা টাইপে দেখালাম রো দিয়ে করে, একটা রো দিয়ে করে আমার কি এই সেকেন্ডটা দিয়ে হলো, প্রথমটা দিয়ে হয়নি। কিন্তু এবার এটা কি রো দিয়ে করানোর ফলে, এবার যদি কলাম দিয়ে করাই দেখি যদি প্রথমটা আমার একবারে হয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই, 0 লিখে দিব, ঝামেলাই শেষ। বোঝা গেল কিনা ব্যাপারটা, বোঝার চেষ্টা কর, বুঝলি কিনা? ঠিক আছে, তাহলে এবারে 101 থেকে 103 বিয়োগ হবে, তাই তো? কারণ C2 থেকে C1 হবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তাহলে 101 থেকে 103 বিয়োগ করলে কত হবে? 2 হবে, ঠিকই তো 2। 104 থেকে 105, আহা, আরে বাবা C1 এর তো অপারেশনই নেই, কলাম 1 এর তো কোনো অপারেশনই হচ্ছে না, কলাম 1 যা আছে তাই থাকবে, 101, 104, 107। এবার C1 থেকে C2 এর অপারেশন হচ্ছে, তাহলে 103 মাইনাস 101 2, 105 মাইনাস 104 1, 107 মাইনাস 108 1, 103 থেকে 105। এবার C3 এর অপারেশন, C3 থেকে C2 বিয়োগ হবে, C3 থেকে C2 বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ হবে, তাই তো? এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা, বুঝতে হবে। 105, ইন কেস যদি আমি কি করছি তোরা না বুঝতে পারিস, তাহলে অবশ্যই বারবার বলছি আমি ডিটারমিনেন্টে আমি এর আগের দিন পড়িয়েছি, 35 মিনিটের ভিডিও মাত্র, প্লিজ ধৈর্য দিয়ে দেখ। 4 নম্বরে 4ই পাবি, ডিটারমিনেন্টে 4 আছে, ম্যাট্রিক্সে 6, 10-এ 10 পেয়ে যাবি, কতটা এগিয়ে যাবি ভাবতে পারবি না। ঠিক আছে, তো এবারে 103 মাইনাস 105 করবো, কত হবে? 2। 105 মাইনাস 106 1, 108 মাইনাস 109 1। এবারে বল, না বল আমাকে যে কতক্ষণ লাগলো, আমাকে বল কতক্ষণ লাগলো, আর কি ব্যাপারটা কি হলো, আমি যে এরকম করে চলে আসলাম। অওড়া ফার্মিং করছি কেন, কেন ফার্মিং করছি অওড়া, তার কারণ আছে। কারণটা হচ্ছে দেখ, 1 নাম্বারটা খেয়াল করে দেখ, যে কোনো দুটি রো বা দুটি কলাম সেম আনার চেষ্টা করতে হবে। আর যদি সেম আসে, কি আসছে আমার ভাই, দুইটা কলাম C2 C3 কি আসছে আমার, ইকুয়াল আসছে। C3 ইকুয়ালস টু আমার C2 এসছে, C3 ইকুয়ালস টু C2 এসছে, C3 ইকুয়ালস টু C2 আসা মানে কি? আরে ভাই, ভ্যালু 0 আসবে, 0 0, তখন কিচ্ছু দেখবো না, 0তে এরকম করে টান দিয়ে দেবো। রোতে তো হলো না, 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন দিয়ে হলো। আবার কলামে কি হয়ে গেল, কলাম দিয়ে চেষ্টা করলাম, 1 নম্বর কন্ডিশনই হয়ে গেল আমার, 1 নম্বর কন্ডিশনই তো হলো না কি কলামে। তো ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে হবে কতটা ইজিলি দেখ এই অঙ্কটা হয়ে গেল। শুধু এটা অঙ্ক না, 3 নাম্বার অঙ্ক, এবারে সেম অঙ্ক আমার, আমি যে পিডিএফটা দিয়েছি হোয়াটসঅ্যাপে, সেম অঙ্ক 6, 9 অ্যান্ড 14, সেম এই দুটো প্রসেস, শুধু এগুলো না, বাকি অঙ্কের ক্ষেত্রেও এই প্রসেসেই হবে। 6, 9, 14, 6, 9 আর 14, হ্যাঁ, এই 3টে অঙ্ক সেম প্রসেসে হবে। তোরা বাড়িতে এটা ট্রাই করবি, কারণ সব তো এখানে দেখানো সম্ভব না, যেহেতু এতটা বড় করা আমাদের উদ্দেশ্য না ভিডিও, কারণ আমাদের ওটা ওয়ান শট, আর আমি যতটা চেষ্টা করি যে 40 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে যাতে ভিডিওগুলো থাকে। তো এটা তোরা বাড়িতে ট্রাই করবি, যদি না পাস, বারবার বলছি আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে জয়েন হ, টেলিগ্রামে জয়েন হ, আমাদের মেসেজ কর, আমরা তাতে খুশি হব। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমাদের এই যে 3টে যে আমরা ম্যাথ করলাম, তো 3টে ম্যাথের ভিডিওটা 30 মিনিটের উপরে বা অনেকটাই বড় হয়ে গেছে, তো বাকি যে 15টা কোশ্চেনের মধ্যে বাকি যে টাইপগুলো, যেমন আমি 3টা কোশ্চেন করিয়েছি, এবং 3টা কোশ্চেন কিন্তু বলে দিলাম যে একই টাইপের হবে। ঠিক আছে, একই টাইপেরই হবে। লাস্টের যে 3 নম্বর অঙ্কটা, সেটা 6, 9 এবং 14 নাম্বার একই টাইপেরই হবে। পিডিএফটা অবশ্যই, বারবার বলছি, পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে পেয়ে যাবি, বা ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে পেয়ে যাবি। তোরা যুক্ত হয়ে নে, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক আছে। এবং বাকি যে অঙ্কগুলো, সেগুলো আমি করাবো, আস্তে আস্তে করাবো, যেহেতু আমাদের মেইন টার্গেট হচ্ছে 30 দিনে আমাদের সিলেবাসটা কমপ্লিট করানো। এবং তারপরে যে 30 দিন, সেখানে আমরা কোশ্চেনের এমন ভ্যারাইটি নিয়ে আসবো, এমন ট্রিক্স বলবো, সেগুলিতে হচ্ছে সেগুলো তোরা মানে কি বলবো, যে 95% তো মানে 90% এমনিই পেয়ে যাবি। ঠিক আছে, এমন ট্রিক্স বা এমন কোশ্চেন আমরা নিয়ে আসবো। তো সেটারই শুরুয়াত হচ্ছে এই যে 15টা কোশ্চেন যে তোমরা দেখতে পাচ্ছি সেটা। এবং বাকি যে টাইপগুলো আছে, হয়তো আমি আজকে এটা ভিডিওটাকে বড় করছি না, তো নেক্সটে কী করবো, নেক্সট হয়তো এটা পার্ট 2 আসবে। ঠিক আছে, ডিটারমিনেন্টে পার্ট 2 আসবে,
অথবা আমাদের নেক্সট চ্যাপ্টার শুরু হতে পারে এটার যে পজ হয়ে গেল বা এটার যে 15টা কোশ্চেন তোরা সেটা ট্রাই করবি বাড়িতে সবগুলো, যেগুলো পারবি না সেটা আমাদের বলবি, আমরা দেখিয়ে দিব বা করে দিব। এবং আমাদের যদি প্রয়োজন মনে হয়, তোরা যদি বারবার আমাদের ভিডিও নিচে যদি বলিস যে পার্ট টু করে বেশি যদি কমেন্ট আসে, তাহলে আমরা অবশ্যই পার্ট 2টা তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? তো ততদিনে টাটা।